আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যুগ যুগ ধরে আমরা ইতিহাসে পড়ে আসছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস নিয়ে গভীর ষড়যন্ত্র হয়েছে এবং অনেকেই ষড়যন্ত্র করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাপারে যাতে মানুষ বিভ্রান্ত করে অনেকে বানোয়াট হাদিস, জাল হাদিস তৈরি করেছেন। খলিফা হারুন রশিদ রাহমাতুল্লাহ আলাইহির যুগে একজন জিন্দিককে আটক করা হলো এবং তিনি প্রশাসনকে নির্দেশ দিলেন তাকে হত্যা করার জন্য। ওই জিন্দিক খলিফা হারুন রশিদ রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলেন, আপনি আমাকে কেন মারবেন? তখন তাকে বলা হলো যে তোমাকে যদি না মারা হয় তাহলে সমাজের মধ্যে ফিতনা ফাসাদ ছড়িয়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে হাদিস জালিয়াতি হবে, মানুষ বিভ্রান্ত পড়ে যাবে। তখন ওই জিন্দিক বলল, আপনি না হয়ে আমাকে মেরে ফেলবেন, কিন্তু আমি যে জাল হাদিসগুলো সমাজের মধ্যে ছড়িয়ে দিয়েছি আল্লাহ রাসূলের হাদিস বলে, আপনি সেটার ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করবেন? তখন খলিফা হারুন রশিদ রাহিমাহুল্লাহ চমৎকার ভাবে বলেছিলেন যে সেটা নিয়ে তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নাই। আমার এই সময়ে এমন দুজন নিকট হাদিস বিশারদ আছেন যারা হাদিসকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে জানেন। আমার বিশ্বাস তারা হচ্ছেন ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি এবং আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। তারা হাদিসকে বিশ্লেষণ করে তোমার যে জাল হাদিসগুলো আছে তারা সেগুলোকে বের করে দিবেন এবং একটা হরফ হয়ে হেরফের হবে না। তখন খলিফা হারুন রশিদ এই জিন্দিককে হত্যা করার নির্দেশ দিলেন এবং হত্যা কার্যকর হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলিফা হারুন রশিদ রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনে যতগুলো ভালো কাজ করেছেন সেই ভালো কাজের মধ্যে অন্যতম একটি ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের নামে যে জাল হাদিস ছড়িয়ে দেওয়া হচ্ছে সেই ব্যাপারে তিনি তৎপর হয়েছিলেন এবং তিনি অগ্রণী ভূমিকা রেখেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো কাল কিয়ামতের ময়দানে তাকে এই চমৎকার কাজের জন্য আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।